হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। তো আজকে পরপর অন্নপূর্ণা যোজনার কিন্তু আপডেট চলে আসবে, কেননা 1 আগস্ট থেকেই বা 3 আগস্ট থেকেই অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা ঢোকা কিন্তু শুরু হয়ে যাবে। কিন্তু প্রশ্ন উঠছে যে অগাস্ট মাসের প্রথম সপ্তাহে কারা টাকা পাবেন, কারা টাকা পাবেন না। কেননা জুলাই মাসে যারা টাকা পেয়েছিলেন, অগাস্ট মাসে কিন্তু তার থেকে বহু ক্যান্ডিডেট বাদ যেতে চলেছেন। কেন, তার কারণ সুগুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব সেই টপিকের ওপরে আজকেই। তো আপনি কিভাবে চেক করবেন আপনি অ্যাপ্রুভ কি অ্যাপ্রুভ নন, সেটাও বলে দেবো আজকের এই ভিডিওটাতে। সুতরাং যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর হয়তো নোটিফিকেশান যাবে না, তাই বারবার একটু চেক করে দেখতে হবে এসডি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেলকে। তো প্রথমত আমরা যদি দেখি যে মুখ্যমন্ত্রীর নিজের যে জেলা রয়েছে পূর্ব মেদিনীপুর এবং মেদিনীপুর, যেহেতু দুটো, পূর্ব মেদিনীপুর বা পশ্চিম মেদিনীপুর, তো পূর্ব মেদিনীপুরের একটা বৃহৎ অংশ এই মাসে কিন্তু টাকা পাবে না। এটা কিন্তু পুরো একেবারে বলতে গেলে তথ্য ভিত্তিক আমাদের কাছে চলে এসেছে তথ্য। শুধুমাত্র এই পূর্ব মেদিনীপুর নয়, আমরা যদি দেখি রাজ্যের প্রত্যেকটা যে জেলা রয়েছে সেই জেলাগুলোর হাল হকিকত কিন্তু একই অবস্থায় রয়েছে। কেননা অগাস্ট মাসের টাকাটা দেওয়ার কথা হচ্ছে পুরো গোটা ভেরিফিকেশান কমপ্লিট করার পরবর্তীতে। তো জুলাই মাসে, জুন মাসে অনেকেই টাকা পেয়েছিলেন আমরা জানি উইদাউট ভেরিফিকেশান। জুলাই মাসেও যারা টাকা পেয়েছেন তাদের সেই অর্থে ভেরিফিকেশান হয়নি। এমন অনেক ক্যান্ডিডেট আছেন যাদের বাদ যাওয়ার কথা ছিল কিন্তু যারা বাদ যাননি, তারাও টাকা পেয়েছেন। এখন সেই সকল ক্যান্ডিডেটদেরকে বাদ দেওয়া হচ্ছে এবং এটা একেবারে পরিষ্কার জিনিস যে সব ভেরিফিকেশান জেলাভিত্তিক স্তর বা ব্লক ভিত্তিক স্তরে এত দ্রুত করা সম্ভব নয়, এত মানুষের ভেরিফিকেশান, তাও আবার বাড়ি বাড়ি গিয়ে। তাই অনেক জায়গাতে বাড়ি বাড়ি যাওয়া হচ্ছে, কোথাও ফোন করা হচ্ছে, কোথাও কোনো কিছু হচ্ছে না, একেবারে উইদাউট ভেরিফিকেশান অ্যাপ্রুভ কিন্তু হয়ে যাচ্ছে। এমন ঘটনাও কিন্তু আমরা দেখেছি বিভিন্ন ব্লক লেভেলে, আমাদের কাছে তার তথ্যও রয়েছে। তো আমরা যদি দেখি যে আগস্টে অন্নপূর্ণার যে তালিকা সেটা কিন্তু পাবলিশ হতে চলেছে, এবং আমরা যদি দেখি পূর্ব মেদিনীপুরের যে হিস্ট্রি সেটা যদি চেক করি তাহলে দেখব যে 13 লাখ টোটাল আবেদনকারী রয়েছেন পূর্ব মেদিনীপুরে, এবং সেখান থেকে মাত্র 5 লক্ষ আবেদন ভেরিফাই করে অ্যাপ্রুভড কিন্তু করা হয়েছে। অর্থাৎ এটা সোমবার পর্যন্ত তথ্য। তো সোমবারের যে তথ্য রয়েছে পূর্ব মেদিনীপুরের এরকমই কিন্তু হাল হকিকত রয়েছে। 13 লাখের মধ্যে মাত্র 5 লাখ, অর্থাৎ 8 লাখ ক্যান্ডিডেট কিন্তু এখনও বাদ রয়েছে। জুলাই মাসে যদি আমরা দেখি তাহলে এই পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টে 9,66,000 অ্যাকাউন্টে টাকা ঢুকলেও আগস্টে সেই সংখ্যা কমে যাবে, কেননা ভেরিফিকেশান হবে। এবং ঠিক কোন কোন কারণে বাতিল হচ্ছে সেটা নিয়ে একটা আলাদা ভিডিও আমি বানিয়ে দেবো। যে 5-6টা কারণ রয়েছে সেই কারণগুলোর মধ্যে আপনি যদি পড়েন আপনিও কিন্তু বাদ চলে যাবেন। ওকে, এবার প্রশ্ন হচ্ছে তাহলে কারা টাকা পাবেন। দেখুন, যে সমস্ত জায়গাতে এই ফাইনাল অ্যাপ্রুভড হয়ে যাচ্ছে সেই সকল জায়গাতে কিন্তু আর বাদ যাওয়ার প্রবলেম থাকবে না। সেই সকল ক্যান্ডিডেট সবাই কিন্তু এই টাকা পেতে চলেছেন। এবং যদি আমরা পর্যালোচনা করি এই বিষয়টা অন্নপূর্ণা যোজনার আগস্টের হাল হকিকত, সেক্ষেত্রে আমরা দেখব যে যাদের ভেরিফিকেশান হবে তারাই টাকা পাবে, যাদের ভেরিফিকেশান হবে না তারা টাকা পাবে না। এবার আপনাদের মনে প্রশ্ন জাগে আমার এরিয়ায় কিছু হচ্ছে না, তাহলে আমরা টাকা পাবো না কি করে বুঝবো? তার জন্য আমি আপনাদের একটা কথা বারবার বলেছি, অফিসে গিয়ে খোঁজ নিতে হবে আপনার স্ট্যাটাসটা কী আছে। ওকে, আপনার স্ট্যাটাসটা কী আছে এটা একবার আপনি খোঁজ নিলেই বুঝে যাবেন যে আপনি টাকা পাচ্ছেন কি পাচ্ছেন না। এবার প্রশ্ন হচ্ছে আন্ডার এনকোয়ারি যারা ছিল বা সাবমিটেড যারা ছিল তাদের এই মুহূর্তে কি হাল হকিকত রয়েছে, বা যারা অলরেডি আন্ডার প্রসেস ছিল তাদের কি স্ট্যাটাস রয়েছে। বিডিও অফিস, পৌরসভা থেকে তথ্য পাওয়া যে আমাদের কাছে চলে এসেছে ডেটা, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যান্ডিডেট যারা আন্ডার এনকোয়ারিতে ছিল, সেটা বাড়িতে কল করে হোক বা ভেরিফিকেশান করে হোক, যেভাবে হোক বা না করেও হোক, তথ্য অফিসারদের কাছে যেটা আছে সেই নিয়েও হোক, আন্ডার এনকোয়ারি থেকে 200% অ্যাপ্রুভড কিন্তু তাদের হয়ে গেছে। আমি নিজে চেক করেছি অফিসে গিয়ে বেশ কতজনের যে ডিটেল সেটা, এবং সেখানে দেখেছি আন্ডার এনকোয়ারি থেকে 200% তাদের অ্যাপ্রুভড হয়ে গেছে। 3টে স্তরে এই অ্যাপ্রুভালটা আসছে। কোন কোন স্তর? একটা হচ্ছে প্রথম এনকোয়ারি অফিসার যিনি রয়েছেন তিনি ভেরিফিকেশান করছেন, তিনি সমস্ত যে স্বপ্রত্যয়িত সার্টিফিকেটটা সেটা আপলোড করে দিচ্ছেন। তারপরে ব্লক লেভেলে আসছে, ব্লক লেভেল বা পৌরসভা লেভেল, সেখান থেকে দ্বিতীয় স্টেজ পার করার পর যাচ্ছে ডিস্ট্রিক্ট লেভেল। আর ডিস্ট্রিক্ট লেভেলে গেলে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রে অ্যাপ্রুভাল কিন্তু হয়ে যাচ্ছে। কাদের অ্যাপ্রুভাল হচ্ছে না তার জন্য পরবর্তী একটা ভিডিওতে আমি ডিটেল নিয়ে আসছি, তাই স্টে টিউনড উইথ এসডি টিউটোরিয়াল গাইড। আর আপনি চেক করে দেখুন অফিসে গিয়ে যে আপনার স্ট্যাটাস বর্তমানে কী আছে,
অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভড দেখাচ্ছে নাকি কি দেখাচ্ছে। ওকে, যদি অ্যাপ্রুভড দেখায় তাহলে আপনি নিশ্চিতভাবে অগাস্টের প্রথম সপ্তাহে টাকা কিন্তু পেতে চলেছেন। তো চলুন ভিডিওটা শেষ করলাম, ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।